তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ আপনাদের পুরনো রেকর্ড বা পর্চা আছে, সেগুলি ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাছাড়া অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের অরিজিনাল পর্চা, বারকোড দেওয়া, এই ধরনের অরিজিনাল পর্চা আপনারা কিন্তু অনলাইন করে নিতে পারবেন। তো চলুন সেই পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। এখানে কোনো ডকুমেন্ট লাগবে না এবং পেজ প্রতি কত টাকা করে কাটবে সেটিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। তো দেখুন, অরিজিনাল রেকর্ড বা পর্চা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে আসতে হবে বাংলার ভূমি ওয়েবসাইটে। তো বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, তো প্রথমে আপনাদেরকে সেটি দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন বাংলার ভূমি। এরপর ক্লিক করে নেবেন। প্রথমে আপনারা আবারও লিঙ্ক পেয়ে যাবেন পরবর্তী পেজে। ক্লিক করে নেওয়ার পর আপনারা কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি সার্ভিস আছে, অর্থাৎ এই সমস্ত সার্ভিসগুলি বাংলার ভূমি সাইট থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো এই সমস্ত সার্ভিসগুলি তখনই আপনারা ইউজ করতে পারবেন, এই বাংলার ভূমি সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে বানাতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড বানানোর জন্য প্রথমে আপনাদেরকে সাইন আপ এই অপশনে ক্লিক করে নিতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনারা না বানান, সেক্ষেত্রে আপনারা জমির রেকর্ড দেখতেও পারবেন না, জমির অরিজিনাল রেকর্ড আপনারা অ্যাপ্লিকেশনও করতে পারবেন না বা ডাউনলোডও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো রেকর্ড বানানোর জন্য সাইন আপে এভাবে ক্লিক করবেন, আপনাদের সামনে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, এরপর গার্জেন নেম দিবেন, অ্যাড্রেস দিবেন এবং ইউজার টাইপ দিয়ে দেবেন সিটিজেন, এভাবে সিলেক্ট হয়ে থাকবে। এরপর মোবাইল নাম্বার দিবেন। এরপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, অর্থাৎ একটি নতুন পাসওয়ার্ড দেবেন। এরপর একটি কনফার্ম পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ যে পাসওয়ার্ডটি এখানে বসাবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে নেবেন। এরপর এখানে এই যে ক্যাপচার কোড, অর্থাৎ এই যে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন তারও ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ইউজার আইডি পাসওয়ার্ড বানানো হয়ে যাওয়ার পর আপনারা সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম লগইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে ইউজার নেমটি বানালেন সেটি এখানে দিয়ে দেবেন, এরপর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেবেন, এরপর লগইন অপশনে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এই সাইটটি লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে যাবেন সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি এই অপশনে ক্লিক করবেন। এরপর আরও আর রিকোয়েস্ট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, অর্থাৎ এরকম ডিক্লারেশন ওপেন হবে, এটি ক্লোজ করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট বসিয়ে নেবেন, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে জমিটি আছে সেই ডিস্ট্রিক্টটি এখানে বসিয়ে নেবেন। এভাবে ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে। এরপর এখানে ব্লক বসিয়ে নেবেন, অর্থাৎ আপনার যে ব্লক সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর মৌজা, অর্থাৎ কোন মৌজা সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা সাইডে জিএল নাম্বার দেখতে পাবেন এবং মৌজার নাম দেখতে পেয়ে যাবেন। এরপর খতিয়ান নাম্বার, অর্থাৎ আপনারা যে জমির রেকর্ড বার করতে চাইছেন তার খতিয়ান নাম্বার আছে, তো তার খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। তো খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে নেওয়ার পর এখানে যার নামে জমি আছে তার নামটি দিবেন এবং তার লাস্ট নাম দিয়ে দেবেন। এরপর তার ফাদার নাম দেবেন, এরপর তার অ্যাড্রেস দেবেন। তো এখানে অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা আপনাদের ভিলেজ, টাউন বা ওয়ার্ডের নামটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে। এরপর এখানে আপনারা এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেবেন। এরপর ক্যালকুলেট ফিজ এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। এরপর ক্যালকুলেট ফি এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তো যখনই ক্যালকুলেট ফি এই অপশনে ক্লিক করবেন, আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর দেখতে পাবেন আপনাদের রেকর্ডটিতে, অর্থাৎ এবং এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে রাখবেন বা ফোনে ছবি তুলে রাখবেন। কোনো কারণে যদি সার্ভার ডাউন হয়, অর্থাৎ পেমেন্ট করার পর, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেকর্ড যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্লিপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই স্লিপ দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু এই রেকর্ডটি বার করতে পারবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই পে, আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে তার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। তো এসবিআই ইপে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা চাইলে এটি সিলেক্ট করতে পারেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। তো কন্টিনিউ অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হবে। এরপর ডিক্লারেশন চলে আসবে, এটি আপনারা ক্লোজ করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে আপনার নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন কন্টিনিউ অপশন, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হবে, অর্থাৎ এই ধরনের পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আবার স্ক্রল ডাউন করে সরাসরি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা কাটা হচ্ছে। এরপর
এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন। এরপর নেক্সট অপশনে আবার ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে পেমেন্ট। তো পেমেন্ট মোড এভাবে সিলেক্ট করবেন SBI ইপে। এরপর এখানে পেমেন্ট থ্রু এখানে সিলেক্ট করে নেবেন পেমেন্ট গেটওয়ে এভাবে সিলেক্ট করবেন। এরপর নেক্সট অপশনে আবার ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম সাকসেস বলে একটি অপশন আসবে এবং এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট আইডি। এগুলি আপনারা একটু কপি করে রেখে দেবেন বা আপনারা ফোনে ছবি তুলে নেবেন। কারণ কোনো কারণে যদি পেমেন্ট হয়ে যাওয়ার পর স্লিপ না বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন নম্বর এটি কিন্তু প্রয়োজন হবে। তো এরপর ওকে করে নেবেন। এরপর আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন পে নাও এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে অর্থাৎ SBI ইপে। এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং, UPI ওয়ালেট, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট, আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে তার মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমি UPI সিলেক্ট করে নিচ্ছি। এরপর UPI QR কোড এভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে QR কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো QR কোডের মাধ্যমেই পেমেন্ট করবেন। QR কোড বার হয়ে যাবে। ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে আপনারা পেমেন্ট করে নেবেন সবদিকে যেটা সুবিধে। এরপর পে নাও এই অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে QR কোড শো হয়ে যাবে। আপনারা 3 মিনিট টাইম পাবেন। 3 মিনিটের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করে নেবেন। তো যখনই পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। আপনাদেরকে কিচ্ছু করার প্রয়োজন নেই। এরপর আপনারা কিন্তু আপনাদের স্লিপটি ডাউনলোড করে নেবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপ এর কিন্তু 10 সেকেন্ড টাইম পাবেন। এভাবে আপনারা চালানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড চালানে ক্লিক করে। তো যখন ডাউনলোড চালানে ক্লিক করবেন যদি আপনাদের সামনে এরকম অপশন আসে সেক্ষেত্রে আপনারা চালান অপশন শো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চালান ডাউনলোড করতে পারবেন না বা চালান ডাউনলোড আপনার হয়নি অর্থাৎ সার্ভার ডাউন হয়ে গেছে। তো এরপর চালানটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো চলুন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আগেই দেখালাম আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পেমেন্ট আইডি অতি অবশ্যই কিন্তু ফোনে ছবি তুলে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চালানটি ডাউনলোড করতে পারবেন। তো চালান ডাউনলোড করার জন্য আপনাদেরকে গ্রিপস পোর্টালে যেতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের যে গ্রিপস পোর্টাল আছে। তো গ্রিপস পোর্টালে আপনারা কিভাবে যাবেন তো এখানে আপনারা গ্রিপস বলে লিখবেন। এরপর গ্রিপস লেখার পর আপনারা সার্চ করে নেবেন। তো সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা অপশন পাবেন গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু গ্রিপস পোর্টালে চলে আসবেন। তো এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। যদি এরকম কারো সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের চালানটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পোর্টালে আসার পর চালান ডাউনলোড করার জন্য এখানে আপনারা সার্চ করবেন GRN স্ট্যাটাস চালান রিপ্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরপর সার্চ বাই এই অপশনে ক্লিক করবেন। গভর্নমেন্ট রেফারেন্স নম্বর, পেমেন্ট আইডি। আপনাদেরকে প্রথমেই বললাম যখন আপনারা পেমেন্ট করতে যাবেন তার আগে পেমেন্ট আইডি পাবেন, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার থাকবেন, সেগুলি কিন্তু কপি করে রাখবেন। তো পেমেন্ট আইডি এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর পেমেন্ট আইডি নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা প্রসিড এই অপশনে ক্লিক করে নেবেন। তো প্রসিড অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস, GRN নাম্বার এবং এখানে আপনারা দেখতে পাবেন আপনার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এবং এই যে ডাউনলোড চালান এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনি যে 20 টাকা পেমেন্ট করেছেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন। ডাউনলোড চালানে যখনই আপনি ক্লিক করবেন লোড হবে। লোড হওয়ার পর কিন্তু আপনার চালানটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের চালান অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এই স্লিপটি কিন্তু অতি অবশ্যই প্রয়োজন কারণ আপনি যখন আপনার রেকর্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার পেমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তাছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। যদি কোনো কারণে রেকর্ড অনলাইনে বার হতে দেরি হয় সেক্ষেত্রে এই স্লিপটি নিয়ে আপনাদের BLO অফিসে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবে। তারপর কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা নিজেই কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন ফোন বা কম্পিউটার থেকে এবং বাড়িতে বসে কিন্তু আপনারা রেকর্ড পেয়ে যাবেন। তো রেকর্ড কিভাবে আপনারা ডাউনলোড করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো রেকর্ড কিভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।